গাছ বাঁচাতে বিশেষ উদ্যোগ শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চের। এদিন গাছ বাঁচাতে শান্তিপুর গোবিন্দপুর গলাইদড়ি বটতলা থেকে গোবিন্দপুর বাজার পর্যন্ত এলাকায় পেরেক সরাও গাছ সারাও কর্মসূচি পালন করে শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চ। এদিন সংগঠনের সদস্যরা গোবিন্দপুর এলাকার একাধিক শতাব্দী প্রাচীন গাছ থেকে পেরেক লাগানো হোর্ডিং খুলে দেওয়া হয়। তৎসহ সাধারণ মানুষকে এইভাবে গাছের গায়ে পেরেক লাগাতেও নিষেধ করা হয়। সদস্যরা জানান, এইভাবে গাছের মধ্যে পেরেক লাগালে গাছের মরে যাওয়ার সম্ভাবনা থাকে। বর্তমানে যেভাবে পৃথিবীর উষ্ণায়ন বাড়ছে, সেখানে গাছ বাঁচানো আমাদের কর্তব্য। গাছের পরিচর্যা এবং একাধিক গাছ লাগানো আমাদের অন্যতম কর্তব্য। তবে এইভাবে যারা গাছের ক্ষতি করার চেষ্টা করছে, সেটা মেনে নেওয়া যায় না। এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করার সময় যে সমস্ত কোম্পানির বিজ্ঞাপন এই গাছগুলিতে পেরেক দিয়ে লাগানো হয়েছে, সেই সমস্ত কোম্পানিকে ফোন করে জানানো হয়েছে এইভাবে যেন তারা গাছের ক্ষতি করে বিজ্ঞাপন না দেন। তবে পরিবেশ ভাবনা মঞ্চের সদস্যরা আরও জানান, এরপরও যদি কেউ এইভাবে পরিবেশের ক্ষতি করে গাছের ওপর অত্যাচার চালায়, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সংগঠনের তরফে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এর গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। বিজ্ঞাপন দেওয়ার তো অনেক পদ্ধতি রয়েছে, কিন্তু গাছের গায়ে, গাছ একটা জ্যান্ত জীবন্ত প্রাণ, তার গায়ে যদি পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়া যায়, তাহলে গাছের ক্ষতি হয়। এবং এমনও দেখা যাচ্ছে যে বিভিন্ন গাছ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়ে মরণাপন্ন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সিদ্ধান্ত করে আজকে এই গোবিন্দপুর বাজার এলাকায় আমাদের কর্মসূচি পালন করলাম। আজকে 2টি গাছের সমস্ত পেরেকমুক্ত করেছি আমরা, এবং এর উপরে যত ব্যানার, হোর্ডিং, পোস্টার ইত্যাদি ছিল, সেগুলোকে তুলে দেওয়া হয়েছে। এবং আমরা এই বার্তাটা সমাজের কাছে দিতে চাইছি যে যারা এই ধরনের অপরাধ করছেন, আপনারা যারা দেখতে পাবেন যে এই ধরনের অপরাধ করতে এগিয়ে আসছেন, ব্যানার, হোর্ডিং গাছের গায়ে টাঙাচ্ছেন, তাদেরকে সঙ্গে সঙ্গে যখনই দেখবেন সেটাকে বাধা দেবেন। এবং সকলেই জানেন যে গাছ কতটা প্রয়োজনীয় এবং আমাদের বেঁচে থাকার জন্য একদম অপরিহার্য যে অক্সিজেন সেটা গাছ দেয়। সেই গাছকে আমাদের বাঁচাতে হবে, তাকে পোস্টার মুক্ত রাখতে হবে। এই আমাদের বার্তা। নাম আর পরিচয়। গোবিন্দপুর বাজারের কাছে পরিবেশ ভাবনা মঞ্চ থেকে উপস্থিত হয়েছি। এখানে সমস্ত গাছে যে সমস্ত হোর্ডিং ব্যানারগুলো লাগানো আছে, বিশেষ করে পেরেক পুঁতে যেগুলো লাগানো আছে, সেগুলোকে মুক্ত করছি। কারণ গাছ আমাদের পরিবেশকে সৌন্দর্যায়ন করে, গাছ আমাদের জীবনকে বাঁচায়। গাছের যে উপকারিতা, সে সম্বন্ধে যদি আমাদের সামান্য জ্ঞান থাকে, তাহলে এই পরিবেশ মঞ্চ থেকে আমরা যে প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, আমাদেরকে সকলেই আমাদের পক্ষ সমর্থন করবেন। কারণ গাছে অজস্র পেরেক বা হোর্ডিং দিয়ে গাছের স্বাভাবিক বাড়বাড়ন্তকে ক্ষুণ্ণ করা হচ্ছে। এটা পরিবেশ ভাবনা মঞ্চ থেকে আমরা প্রতিহত করবার চেষ্টা করব। পাশাপাশি সমাজের সমস্ত মানুষকে আমরা অবগত করাবো যে এই মঞ্চে যেন তারা সামিল হন এবং গাছকে বাঁচানোর একটা সর্বশেষ প্রচেষ্টা আমাদের সঙ্গে গ্রহণ করে। ধন্যবাদ। আপনার নাম আর পরিচয়। আমি জয়ন্ত চৌধুরী, গোবিন্দপুরের বাসিন্দা। অনুপম, না কাট নমস্কার। স্থানীয় মানুষ বলে দেবো। কি নাম ওর বলো, কি নাম বলো। সামনে একটি অশ্বত্থ গাছ রয়েছে, হ্যাঁ আছে, সেই গাছে দেখছি যে অজস্র ব্যানার পেরেক সহযোগে রাখা হয়েছে। হ্যাঁ আছে, অনেক ছিল, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করা হচ্ছে। আচ্ছা, কারা মেরেছিল এগুলো জানা আছে আপনার? এবার বিভিন্ন কোম্পানির লোকজন যারা আসে, তাদের যাদের ব্যানারগুলো যার নামে আছে, তারা তাদের দোকানের স্বার্থে, তারা প্রচারের স্বার্থে ওইগুলো করে। আচ্ছা, ওইগুলো লাগিয়ে যাচ্ছে। গাছ তো দিন কোনোভাবে নেই, ওরা এই জন্য এখানে কাছে পাই, গাছ পাই, ওই এই গাছটা বেশি ওরা মানে ব্যবহার করে। মানে কোম্পানির লোকজন, বিভিন্ন রকম কোম্পানিতে তারাই ব্যবহারটাকে বেশি করে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। তো আপনার কি কখনো বাধা দিয়েছিলেন বা বারণ করেছিলেন এদেরকে? বাধা আমরা ধরিনি, মানে বলতে গেলে হয়তো দেখা গেল আপনাকে বলবো, আপনি মারতে এসছেন, আমাদের হয়তো একটু করতে শুনতে হয়। এরকম আমরা দেখেছি, অনেক হয়েছে। মানে কোনো আছে কি ঘটনা ঘটলে বলতে গেলে সেখানে তারা অপ্রিয় হয় এবং কথাবার্তা শুনতে হয়। এটা সম্বন্ধে বলছি, বিভিন্ন রকম কথা বলে, যে বলতে গেলে সেগুলো হয় বলেই আমরা আগিয়ে আসি। এবার আগিয়ে আমরা বলবো যে আপনার ভাই বন্ধুত্ব এসেছিল, তারা পরিষ্কার করেছে, আপনি দয়া করে এখানে আর মারবেন না।
ঠিক আছে, এতে কি মনে হয় যে গাছকে এইভাবে পেরেক বিদ্ধ করা তো না, গাছের ঠিক কষ্ট নয়। হয় তো? এটা ঠিক নয়। যেরকম আমাদের একটা গাছ ফিফটিন অল্প লাগে, আমরা ব্যথা পাই। এই বড় বড় পেরে মারা হচ্ছে, এটা তো জীবন, গাছ তো একটা জীবন আছে, এখনো জীবন আছে। মানে যখন মরে যাবে তখন তার কিছু থাকবে না, এখন সার্বভৌমত আছে গাছে, যে গাছটা জীবিত আছে এবং মরে গেলে তার কোনো অসুবিধা থাকে না, যেমন এখন জীবনে তারও ব্যথা পায়, গাছটা ব্যথা পায়। তো আগামী দিনে আবার যদি কেউ আসে তখন আপনার বারণ আমরা করবেন তো? চেষ্টা করবো তাকে বুঝাবো। বন্ধুত্ব থেকে এসেছিল একজন দাদা ভাইরা, ভদ্রলোক অফিসার এসছেন, আমাদের বন সিজনে যারা বন প্রেমিক এবং যারা বনকে ভালোবাসে, গাছকে ভালোবাসে, সেসব তারা এসেছিলেন, এসে আমাদের বলেছে যে আপনারা এখানে যেন কোনো কেউ না মারে। আর আমরা পরিষ্কার করে গেলাম, আমরা তাদেরকে বুঝিয়ে বলবো যে আপনারা এগুলো করবেন। আপনার নাম আর পরিচয়? আব্দুল গনি বলবেন। এটা কোন জায়গায় এই ঘটনা? রবীন্দ্র বাজার, রবীন্দ্র বাজার। হ্যালো, হ্যাঁ নমস্কার, রানাঘাট আইটাই বলছেন? হ্যাঁ, আমি শান্তিপুর থেকে বলছি। বলছি যে আপনাদের কি অ্যাডমিশন এখনো অন আছে? কিন্তু সব কিছু ঠিক আছে, কিন্তু আপনারা যে সব বিজ্ঞাপনগুলো দিচ্ছেন বিভিন্ন জায়গায়, এগুলো ঠিক নয়। আমরা হচ্ছে শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চ থেকে বলছি। বিভিন্ন গাছে এই মুহূর্তে গোবিন্দপুরে রয়েছি আমরা, এবং টোটালটাই প্রেসের সামনে কিন্তু আমরা বিষয়টা কিন্তু নিয়ে এসেছি। আপনাদের ম্যাক্সিমাম গাছে, একদম জীবন্ত গাছে পেরেক দিয়ে, এবং একটা দুটো নয়, যথেষ্ট পেরেক দিয়ে আপনাদের ব্যানার এবং যেসব হোর্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু লাগানো রয়েছে, এবং যার জন্য প্রচুর গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফাঙ্গাস অ্যাটাক হচ্ছে গাছে। এই ব্যাপারটা আপনি কি চাইছেন, যে আপনাদের হয়ে কি আমরা তুলে নেব, নাকি আপনারা নিজে উদ্যোগে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন? হ্যাঁ, লোকেশনটা আপনারা যত জায়গায় এই ব্যানারগুলো বা হোর্ডিংগুলো লাগিয়েছেন, প্রত্যেকটা জায়গায় রয়েছে, শুধুমাত্র শান্তিপুর লোকালিটির মধ্যে কিন্তু নয়, সমস্ত জায়গাতে যেখানে যেখানে আপনারা দিয়েছেন এরকম অনৈতিক কাজগুলো করেছেন। আমরা আশা করব যে আগামী দিনে যখন অবশ্যই আপনারা বিজ্ঞাপন করবেন আপনাদের বাণিজ্যিক কাজের জন্য, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই, কিন্তু যাদেরকে দিয়ে এইগুলো লাগাচ্ছেন তাদেরকে বলবেন যে যথাযথ জায়গা যেন নির্বাচন করে, তারা গাছগুলোকে যেন অ্যাভয়েড করে, কোনো গাছে যেন না লাগানো হয়। রিকোয়েস্ট করছি। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু আমরা জনস্বার্থ মামলা করতে বাধ্য হব, এটাও কিন্তু বলে দিলাম, এবং নাহলে ফেসবুকে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি বিষয়টাকে গুরুত্ব দেবেন নেক্সট টাইম। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার